কয় টাকার সম্পদ আছে কোটি কোটি টাকা এই জায়গাতে এবং এই জায়গাকে বলা হচ্ছে চাঁদ সদাগরের ধন ভাণ্ডার। হ্যাঁ সাপ বাড়াই তো তে- আরে গত বছরই আলু টাইমে হাল বড় আছে এটা সাপটা বিশাল এই কমপক্ষে এর থেকে তালি গাছ তোলা হবে ওরে এর থেকে বাবা। তালি গাছ তোলা হবে এত বড় বড়। সে সাপ ফেনা তুলছে। দর্শক বন্ধুরা, এখানে যারা ঘুরতে আসে হঠাৎ করেই এখানে কেউ বা স্বর্ণের মূর্তি, কেউ বা টাকার কয়েন, স্বর্ণের যে টাকার কয়েন, এগুলো পেয়ে অনেকেই ধনী হয়ে গেছে। কেউ বা জমি চাষ করতে যে, কেউ কামলা দিতে যে, এইভাবে প্রতিনিয়ত কিন্তু আজও কিন্তু এখানে পাই সেই স্বর্ণের অনেক এখানে মূর্তি, টাকা পয়সা এইগুলো আপনি হলে স্বর্ণ বসা বাড়ায় তারপরে তসবির দানা বাড়ায় এখানেই। এখানে আরে বাপরে, স্বর্ণের দানা মানে তসবি যেগুলো আমরা হ্যাঁ। টিপি, ওই দানাগুলো। ওই দানাগুলো লম্বা লম্বা, আমাকে তসবি গোল, হ্যাঁ। ওই দানাগুলো লম্বা লম্বা। তাহলে তো অনেক সোনা। হ্যাঁ ওগুলো স্বর্ণ স্বর্ণ, তাহলে? স্বর্ণের টাকা বাড়ায় 5 টাকা কয়েন আসবে। এই স্বর্ণের টাকা বাড়ায়। আমি যে দাঁড়িয়ে রয়েছি দর্শক বন্ধুরা, আজকে পুরো লিগ্যাল ভিডিও, যেটা চাঁদ সদাগরের অরিজিনাল বাড়ি, সেই বাড়িতেই তো আমি দাঁড়িয়ে রয়েছি। কেন পড়ে যায় কেন? এমনি ওই সাপের ইয়া বলে বিষাক্ত সাপ পুড়ে যাচ্ছে এটি এই সময় ওরে ঘড়ির কাটার জানাকে দিন করে বাইরে বাড়া এই জায়গাতে ওই দেখ দেওয়াল আমি দেখেন ওই দিকে তাই? এই কয়তলা বাড়ি? 2-3 তলা বাড়ি, 3 তলা বাড়ি আছে এই জায়গাতেই? এই জায়গা নিন হেলে ইটে লয় জানেন নিকে ইটে ওরে বাপ। খালি ইট বাড়াইমের মধ্যে। আচ্ছা, অনেকে তো বলে যে এখানে নাকি অনেক নাকি আপনি হচ্ছে গুপ্ত ধরাতে মূর্তি আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো আছে তো। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজও কিন্তু চলে আসছি একটা রহস্যময় জায়গা দেখানোর জন্য। দর্শক বন্ধুরা, এই স্থানে এমন অদ্ভুত ঘটনা ঘটে এবং এমন একটি ভয়ঙ্কর এবং স্থান, এবং এই জায়গাতে বলে নাকি বিশাল বড় বড় সাপ বাইর হয়। আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাই সেই চাঁদ সদাগরের রাজ্য, বাড়ি, বসত ভেটা। দর্শক বন্ধুরা, এই জায়গাতে ঘটে অনেক অলৌকিক ঘটনা এবং এখানে কিছু নিদর্শন আছে, সেগুলো কিন্তু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এখানে যারা ঘুরতে আসে হঠাৎ করেই এখানে কেউ বা স্বর্ণের মূর্তি, কেউ বা টাকার কয়েন, স্বর্ণের যে টাকার কয়েন, এগুলো পেয়ে অনেকেই ধনী হয়ে গেছে। কেউ বা জমি চাষ করতে যে, কেউ কামলা দিতে যে, এইভাবে প্রতিনিয়ত কিন্তু আজও কিন্তু এখানে পাই সেই স্বর্ণের অনেক এখানে মূর্তি, টাকা পয়সা। এবং এই জায়গাকে বলা হচ্ছে চাঁদ সদাগরের ধন ভাণ্ডার। তো আজকে দেখাবো সেই চাঁদ সদাগর। আপনারা চাঁদ সদাগরের কাহিনী কে জানেন না? সেই চাঁদ সদাগরের কথা বললে চলে আসে সেই সাপের কথা, চাঁদ সদাগরের কথা বললে চলে আসে লোয়ার বাসর ঘরের কথা। এই চাঁদ সদাগরের একমাত্র পুত্র ছিল, তার নাম ছিল সেই লক্ষিন্দর। আর এই বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলে আসছি সেই বেহুলা লক্ষিন্দরের শ্বশুরবাড়ি এবং চাঁদ সদাগরের শ্বশুরবাড়ি। দেখাবো এই রহস্যময় এই স্থানের না জানা রহস্য। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, চলুন জানা যাক এই স্থানীয়রা কি বলছে এই জায়গা সম্বন্ধে। দেখুন এই ভাইজানক লিয়া কিন্তু আমি সামনে যাচ্ছি। তো কাকা, এখানে কি সাপ টাপ আছে নাকি? সাপটা আছে, হ্যাঁ, সাপ আছে? কোথায় সাপ? এই গাছে তো অনেক সাপ থাকে। ওরে বাবারে, এখানেই বলে নাকি সাপ থাকে? যেমন আমরা গাছ লাগাই না, আমরা ধামরাই লাগাতে বুঝছে। হ্যাঁ, এদের ইকে উঠছে কি সাপ? সাপ এটা আরবিরা পুঁতে দেখা অনেক দিন আগে বিপি 213 লেখা থাকে দেখি। হ্যাঁ, হ্যাঁ, আমরা ছোট দাদা তাই? ওটা আরবিরা মাইল বেড়ে কে জান নাম। আচ্ছা, এখানে বললেন যে এখানে সাপ বাড়ায়, এটা এই সাপ কি দেখেছেন আপনি? এই সাপ দেখা যায় কিন্তু মারা যায় না। এটা আদর সাপ না জিন? কি জানি এটা সাপই মনে হয়। সাপ? সাপই কত বড় বড় সাপ? বড় বড় সাপ। ওরে বাবা রে, বাইরে যেমন বাড়ির সামনে থাকে না। এখানে সাপ আমি থাকে? শুনেছি যে এখানে নাকি অনেক গুপ্ত ধন আগত রয়েছে। না যায়, এটা বাড়ি তো, এটা বাড়ি ভিড় আছে, ভিড় আছে আপনি দেখা ওই যে তা দেখি। গাছের নিচে কিন্তু ওই ইটা ওয়াল আছে না? হাইটের বল এটা ডাইরেক্ট ভরা যদি পাইলে পাইলে এটা তো আগে খুলে নিয়ে আসলে সেটা ছুড়ে দিচ্ছে ও, তাই? ওই এখানে ওয়াল ছিল বাড়ি? একে কোপ দিচ্ছে আর পাথর। পাথর আর পাথর। আচ্ছা আচ্ছা, ওই যে আর একটা চাচা আছে, কিন্তু এখানে তো আপনারা পাইলে তো বলবেন না কিছু? হ্যাঁ পাই আমরা ধরি। হ্যাঁ, সালাম আলাইকুম চাচা। এটা বলে চাঁদ সদাগরের বাড়ি?
বাড়ি না তো এরকম ডোল মঞ্চ করে চাঁচুর বাড়ি হলো ওই 500 মানে এটা হচ্ছে যে ধর্মান্ডার দ্বীপ। ধনভাণ্ডার ধন এই যে আপনি এখন আছে ঢইয়া এলাকা হলো ডোল মঞ্চ করে দোল মঞ্চ মানে কি এটা? এটা আগে থেকে আমরা শুনি যে ডোল মঞ্চ এটা জায়গার নাম ছিল, তাই আমরা অতটা বলতে পারবো না তো। চাচা চাচা এই এই এখানে বলে নাকি এখনো বলে নাকি ধনরত্ন আছে এখানে। তা নিষেধ আছে খোঁড়া? খোঁড়া তো নিষেধই আছে। তাই আপনার বাড়ি এখানেই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে বলে অনেকেই অনেক জায়গাতে অনেক কিছু পায় মাঝের মধ্যে এরকম শোনা যায়, এটা কে কোন জায়গায় পাতা ঠিক নাই বাবা, এখন কিন্তু পাই। পায় হয়তো টুকটাক হয়তো পয়সা করে আচ্ছা, আচ্ছা। পায় হয়তো নামাজ জমিনেও পাই যা পায়। আপনাদের গ্রামের কেউ পায় নাই? পাইছিল হয়তো অনেক আগে পাইছিল বাবা। অনেক আগে পাইছে না? আচ্ছা আচ্ছা, তো ওটা ওটা ওই সিমেন্টের ওটা চলেন তো। আচ্ছা চলেন তো ওখানে, আমি ভয় করছি সাপ যদি থাকে। না না বাবা, হ্যাঁ বলাই যাবে না। এই যে দেখুন আমি এই ভাইজানক লিয়ে যাচ্ছি, এই যে দেখেন এই যে এখানে কিন্তু সাপও আছে, আবার এটা তো মনে হচ্ছে ইন্ডিয়া বর্ডার। হ্যাঁ আমার তো মনে হচ্ছে যে এটা একটা ইন্ডিয়ার বর্ডারের মতো লাগতেছে। ওরে আল্লাহ রে। আচ্ছা এই যে আপনি যে বললেন যে এটা কি, এটা আর্মিরা কি আছে দেখে বড় মেশিন থেকে দিলে হ্যাঁ সব দেখতে পারে। ওই মাটির নিচে কি আছে? ও আচ্ছা, এটা একটা ক্যামেরার মতো জিনিস। ও পিতল আছে, পিতল। ও, পিতল দেয় এটা পুরো, এর পিতলই তো লোহার না? পিতল পিতল এই আমরাই যে। দিতে এটা। হ্যাঁ এই যে আমাকে তো খুলে ও, তাই তো এই যে পিতল এটা। পিতল হ্যাঁ এটা পিতল মাটির নিচ পর্যন্ত দেওয়া আছে। এটা দেওয়া আছে কেন? যে মাটির ভিতর কি আছে দেখার জন্য। দেখা যায় না, আর খুঁজে সেনাবাহিনীরা দিয়ে গেছে, আর্মি। আর্মি আচ্ছা আচ্ছা এটা আমি দেই। বন্ধুরা আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখুন এই পাশে কি, এই যে দেখুন মনে হবে আমি কি কোনো ভারত বা নেপালের কোনো বর্ডারের আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে এটা হয়তো বা মনে করবেন যে এটা একটা সীমান্ত পিলার, আদৌ ভুল করবেন, এটা সীমান্ত পিলার নয়। এই পিলার মানে কি জানেন? এই যে এখানে কি আছে, এই পিলারের সাথে বলে নাকি অনেক রহস্যময় কিছু বিষয় রয়েছে। এই যে দেখুন এখানে একটা রড দেখতে পাচ্ছি, শুধু রড নয়, এটা হচ্ছে পিতলের রড, হলে হবে লোহার। এই পিতল দিয়ে পুরোটাই কিন্তু এই মাটির ভেতর রাখা আছে এমন একটা জিনিস। এখানেই বলে নাকি মাঝের মধ্যে বলে নাকি এই জায়গাতে সেনাবাহিনীরা এসে পরীক্ষা চালান যে এই মাটির ভেতর কি আছে। এত ধনরত্ন ধন সম্পদ এখানে আছে। কে কখন এটা যে খনন করবে আমি জানি না, কোন সরকার। তো এই খনন করলেই বলে নাকি এর ভিতর রহস্যময় সেই ধনভাণ্ডার পাওয়া যাবে। আর ঠিক এই ধনভাণ্ডার বা এই 5 সওদাগরের বাড়ির মাঝখানে যেই এই যে পিলারটা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলারের মতো, কিন্তু আদৌ এটা কিন্তু সীমান্ত কোনো পিলার নয়। এই পিলারের নিচেই লুকিয়ে আছে সেই আসল রহস্য। এবং এই পিলার সম্বন্ধে আমরা এখন জানবো স্থানীয়দের কাছ থেকে। আমি বললে হয়তোবা মনে করবেন যে আমি মিথ্যা কথাও বলতে পারি, আবার বানোয়াটও হতে পারে, তো সাজায় গুজায় বলতে পারি, কিন্তু আমি যখন স্থানীয়দের কাছ থেকে শুনবো জানবো কি রয়েছে এই পিলারের ঠিক নিচে, জানতে হলে আমার সাথেই থাকুন। কি একটা অবস্থা দর্শক বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এটা আবার খোঁড়া নিষেধ আছে। নিষেধ করতে পারে লাই। আচ্ছা খুঁড়লে কি হবে? খুলে ধরে দেবে, কেস হবে। কেস হয়ে যাবে? হ্যাঁ। ওরে বাবা, তাহলে তো এগুলো তো সরকারের দখলে এখন। এক একর আছে বলছে 3 বিঘে। 3 বিঘা? এই এক একর মেছে কাটে কুটে লেখা এ- ওই দইনি করে। ওরে বাবা দেখুন এই যে এটাতে কিন্তু খুব এই যে অনেক দামি এই জিনিস। পাশে যে একটা যে ইয়ে রয়েছে যে আপনি এই যে দেখুন। এই যে এই পাশে এটা কি বিল না? বিল মরা ফেলা। এই যে মরা ফেলা দিতে হবে। আচ্ছা মরা ফেলা মানে কি? মরা ফেলাকে মরা ফেল দিতে হবে আড়াই। এখানেই এই আশেপাশে কেউ মারা গেলে ওরাই ফেল দিতে হবে। এই জাত ফেলা দিত, ওরাই ফেল দিতে। যেমন আমরা কবর দিই ওরকম এটা লাশ ফেলা দিত। ফেল দিয়ে মরা ফেলা। এই নিচে এই পুকুরে। এই নিয়ে পড়বে। এই সে বড় ইয়ে বিল হ্যাঁ। আর ও যে মরা ফলা না, ওরে 6 গাড়ি 6টা বউ 6 ঘাটের গাও ধরতে। ওই যে ওটা ওইটা 6টা ঘাট আছে। ওই যেটা ঘাট দেখেন, ওই দেখা যাচ্ছে। ওইলে হলো 6টা 6টা ঘাট, 6 বউ 6টা ঘাটের গাও ধরতে। এটি 6টা ঘাট ছিল? ওটা ওই যে ওটা আচ্ছা আচ্ছা, এই 6টা বউ কার ছিল? এই 6টা বউ ছিল ইয়ের লাগে মানে কাম সাদা করে লা। না না চাঁচুর বাড়ি হয়েছিল এটা ওই রাজা ছিল না? রাজা পশুরা রাজা ইয়ার মন্ত্রী কাম সাদা করে। এই জায়গাটি অনেক রহস্যময়, তবে আর যদি কিছুদিন আগে আসতাম তাহলে আপনাদের ক্লিয়ারভাবে কিন্তু দেখানো যেত। এটা পুরো কিন্তু মানে প্রায় 10-12 বিঘা জমির উপরেই কিন্তু তার কিন্তু বাড়ি। বিশ্বের সবচেয়ে বড় যে বণিক ছিল তার নাম ছিল সেই 5 সওদাগর। আর তার নিজের বাড়ি বা নিজের জন্মস্থান বাড়ি কেমন হতে পারে তো এখন বুঝতেই পারতেছেন। তবে এখানে আরেকটি আপনাদের একটি কথা বলে যাই,
এটাই যে ক্যামেরা আমি দেখাচ্ছি, বিশাল বড় উঁচু, বিশাল বড় জায়গা। ওই যে দেখুন কত উঁচু দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কিছু বলে যাই, ঠিক 5 শতকের বাড়ি এই পাড়ার মধ্যে দেখবেন একটি, আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখে এসেছি আপনাদের। তো সেখানে কিন্তু একটি কথা যে ওখানে একটা সাইনবোর্ড রয়েছে যে 5 শতকের ভিটা, আদৌ ওটা কিন্তু ধনভাণ্ডার। আর প্রকৃত যেটা বাসা বাড়ি, যেখানে তার জন্ম, যেখানে থাকেন, সেই বাড়িকেই অনেকেই ভাবে যে এটাই হচ্ছে ধনভাণ্ডার, কিন্তু আদৌ না, এটাই হচ্ছে সেই বাড়ি। আর এই যে দেখুন আমি যে দাঁড়িয়ে রয়েছি, দর্শক বন্ধুরা, আজকে পুরো লিগ্যাল ভিডিও, যেটা 5 শতকের অরিজিনাল বাড়ি, সেই বাড়িতেই তো আমি দাঁড়িয়ে রয়েছি। আমি কন্টেন্ট ক্রিয়েটার মোশাররফ হোসেন দাঁড়িয়ে রয়েছি। আমি দাঁড়িয়ে থাকা মানে আপনারাও দাঁড়িয়ে থাকা, মানে আমি দেখা মানে আপনারা দেখা। তো যাই হোক, এই জায়গা সম্বন্ধে এই বগুড়ার কৃতি সন্তান এবং কন্টেন্ট ক্রিয়েটার সেই আমি বাপ্পি ভাইয়ের কাছ থেকে শুনবো বিস্তারিত। তিনি এই এলাকারই মানুষ, এলাকারই কৃতি সন্তান। তো থাকুন আমার সাথে, বিস্তারিত জানাবো। আর সর্বশেষ আপডেট জানাবো যে এখানে বিষধর সাপ, যে সাপ বলে নাকি যেখানে থাকেন বসত, মানে যেখানে ঘুমান ওই সাপটি, সেই এলাকা জুড়ে কোনো ঘাস হয় না, সব ঘাস পুড়ে ছাই হয়ে আছে আজ পর্যন্ত। সেটাও কিন্তু দেখাবো। কোন দিকে চলেন দেখি। ভয় না, সাপের ভয় না। আমার ভয় মানে কি, আমার খালি ভয়, খালি সাপ নিয়ে, বুঝছেন কি হচ্ছে? আজকে কাজ হচ্ছে না, কালকে হবে। হ্যাঁ, ওরে বাবা, দিলেও তো মনে করে এই যে ইটা, তাই এটা পায়ের তলে এলে তো ইটা খড়িছে, এগুলো তো গাঁথনি। এটা সেই মরা কি মরা ফেলা জায়গা, মরা ফেলা জায়গা, তারা মরা ফেলা তো। হ্যাঁ, তারা মরা ফেলা তো। আচ্ছা আচ্ছা। আর এই যে অনেক নিচু তো, অনেক নিচে। এদের দেখুন, এটা একটা বিশাল বড় একটা, এই যে পুকুর বা বিল দেখতে পাচ্ছেন, এই যে যেটা, এটা পুরো হচ্ছে সেই 5 শতকের যখন ছিল। আর এই যে দেখুন আমার সামনে যে পুকুরটা দেখছে, এরপরে দ্বিতীয়টা, ওখানে কয়টা ঘাট ছিল বললেন? 6টা রানি, 6টা ঘাট। হ্যাঁ, ওরে বাপরে, ঘাটের দামি ঘাট, ওই যেটা আছে এইটা ঘাট। কোন জায়গাতে আছে? ওই দেখাচ্ছে, ওই যে ওই গাছ, ওই ঘাট, ওই পাকার দেখেন, ওই ঘাট। ও। ওই একটা, এটি একটা আসলো। এই যে মানুষ যে ঘাস তুলতে, এই যে মোটরসাইকেল উঠবে এখন গাড়ি, ওটাই ঘাট না ওটা লয়, ওই পারে। ওই যে দেখেন ওই ধাপক, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, তালে গাছের নিচে। ওই যে তালে গাছ। হ্যাঁ, ওই নিচে দেখেন, ওই ঘাট। হ্যাঁ, এতে দেখুন দর্শকরা, আমি একটু জুম করি, এতে দেখাবো যে ঘাট, ঘাট। এতে দেখেন ঘাট, হ্যাঁ হ্যাঁ দেখেন ওই যে গাড়িটা যাচ্ছে, তার ওই যে পিছনে ওই যে ঘাট। হ্যাঁ, ওইটা ঘাট। হ্যাঁ, আমি তো অনেক দূর থেকে, এই যে এটাই হচ্ছে ঘাট। এন্ড স্বর্ণ দেবান্দা হোক আর যাই হোক, দামি একটা ঘাট, মানে ঘাট। ঘাট। আর সেই জায়গাতে কিন্তু 6টা কিন্তু ঘাট রয়েছে এই জায়গাতে, তাই না? এই যে দেখুন, আমি একটু জুম করে দেখালাম। এটা দেখতে পাচ্ছ, সমস্যা নেই। এটাও আচ্ছা, এই যে আপনার ভয় লাগে না, সাপও বলে আছে? না না, থাকে সব কি, আমরা থাকে থাকে অভ্যেস হয়ে গেছে। আপনাদের থাকা থাকা অভ্যাস হয়ে গেছে। আমরা ঘাট খেলি দিয়ে দিয়ে এখানে দেখান। এইটা আচ্ছা, এই যে এখানে ওদের দেখাচ্ছে যে ইটা নাকি, এই যে এগুলো এলে ইয়ে থতে বলছে, পাউস থই, পাউস থাকে, কিন্তু এখানে খুঁড়লেই তো ইট বাড়াবে, যেহেতু বাড়ি সেইটে ঘুরে পারবেন না, এই জায়গা। এ খালি এখানে ইটে। ওরে বাবা রে, এত ইট আছে এটি? ইটের দাম এটা গোটালি, আচ্ছা আচ্ছা, ইটেরই দাম। ঠিক আছে চাচা। কি আসলে রাজা ছিল নাকি? ওই যে রানী বলে থেকে গোসল করে, আমরা অতটা বলতে পারবো না। তাই? কিন্তু ঘাট ছিল ওই পাশে ওই পুকুরে 6টা ঘাট ছিল, 6টা ঘাট। বাণিজ্য। এই বাণিজ্য কে করে ভাইয়া? রাজারাই, রাজার মন্ত্রী আসলো তো, হ্যাঁ। রাজারাই বাণিজ্য করতো। আর এটাই ছিল সেই নদী। এরে সেই নদী আসলো, এরে সেই নদী, আচ্ছা, 5 শতকের নদী এটা। সরলবীর। এটা তো ঝাড়িয়ে ওই আরা ওটা দুলি সদা করে জানে, এমনি বাগল, আমরা যে বাগল, বাগইল পর্যন্ত এটা পুরোটাই। হ্যাঁ, আবার বাগল নিয়ে আবার পার হয়ে গেছে, এটা কোন না দে গোসার বাড়ি। হ্যাঁ, এটা তো গোসার বাড়ি যে জিএন লোক করে গেছিল, তারাত গেরি সেমে তো আনে দে, বুঝছে? ডাইরেক্ট এর হলো ইয়ে, আপনি কালীদের শাখা, কালীদর একটা শাখা, শালীদের শাখা। কালীদর সাগর, যে সাগর লেগে তো সাপের গান টান হয় বেহুলা লকিন্দারের। হ্যাঁ, কালীদর সাগর, সেই মনসা মা, পদ্ম মা। পদ্মা। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি, আমি দেখাবো এই জায়গা সম্বন্ধে। এটা অনেক একটা উঁচু একটা ঢিপি, কিন্তু এটা ঢিপি বললে ভুল হবে। এটা অনেকেই বলে 5 শতকের বাড়ি, কেউ বা বলছে 5 শতকের ধনভাণ্ডার। এখানেই রয়েছে সেই ধন দৌলত, আজই বলে নাকি এই জায়গাতে রয়েছে। আর
এই ঠিক এই জায়গার এই যে নিচে এমন একটি বিল দেখতে পাচ্ছেন, এটা কোনো বিল নয়, এটাই ছিল সেই কালিদাও সাগরের একটি অংশ। এই দিক দিয়েই কিন্তু সেই চাঁদ সওদাগর সেই নৌকা জাহাজ নিয়ে কিন্তু বাণিজ্য করতেন, আর এখানেই নৌকা ভিড়ত, আর এখানেই ছিল সে একটা বিখ্যাত ঘাট, সেটাও আমি দেখাবো। আর এই যে দেখুন এখানে, এই যে দেখেন এখানে মনে হচ্ছে যে আমি একটা ইন্ডিয়া বর্ডারে এসেছি, আদৌ কিন্তু এটা একটা বর্ডার নয়, এটা হচ্ছে একটা রহস্যময় একটা চিহ্ন। কি আছে এখানে, এর মাটির নিচে কি রয়েছে একটু পরেই জানতে পারবেন। আমি শুধু খালি জায়গাটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই জায়গাতে কিন্তু অনেকেই ধানের সময় কৃষকেরা তারা কিন্তু ধান এখানে মানে প্রসেসিং করে বিধায় এখানে কিন্তু এখন বর্ষাকাল, তার জন্য এই জায়গাগুলো কিন্তু এই যে ঝোপঝাড় রয়েছে। কিন্তু আমি এমনভাবে কিছু তথ্য তুলে ধরবো যা শুনলে আপনাদের গা কিন্তু ঘেমে যাবে, ভয়ে কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই যে দেখুন এটা গাছ, এটা শুধু খালি গাছ নয়, এই গাছের নিচে কি রয়েছে এটা জানলেই তো আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, এই যে দেখেন এখানেই রয়েছে ভয়ঙ্কর কয়েকটি সাপ। সেই সাপগুলো বলে নাকি এখানে উঠে বললে বসে থাকে, কিন্তু কারো ক্ষতি কিন্তু করে না। এই সাপগুলো দেখলে তার আর 10-15 দিন কিন্তু ঘুম ধরবে না, এমন ভয়ানক সাপ। এমন সাপ কখনো এই গাছের গোড়ায়, কখনো আবার এই গাছের উপরে, বিশাল বড় গাছ, এই গাছ বলে পেঁচা বলে তো থাকে, বিশাল বড় বড় কয়েকটি সাপ। তো এই সাপ সম্বন্ধেও কিন্তু জানবো এখানকার মুরব্বীর কাছ থেকে। তো দর্শক বন্ধুরা এই যে দেখুন এটা একটা বিশাল বড় জায়গা, এটা পুরো একটা 3 একর জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই চাঁদ সওদাগরের বাড়ি। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যেই বিল, আদৌ কিন্তু বিল নয়, এটা কিন্তু রহস্যময় একটি পুকুর। সেই সময় কিন্তু যখন জাগ্রত ছিল, এখানে এই এলাকার যত মানুষ মারা যেত সব এখানে ফেলা দিত, আর এখান থেকে গায়েব হয়ে যেত। এই লাশ কোথায় যেত, সেই লাশ কোথায় যেত সেই খবরও কিন্তু আমি দেব। আর ওই যে দেখুন সামনে আর একটি কিন্তু দিঘি বা পুকুর, সেখানে রয়েছে 6 বইয়ের 6টি ঘাট, মানে এক পুকুরের এক দিঘির 6টা কিন্তু ঘাট রয়েছে সামনে, সেটা সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে জানাবো। তো চলুন জানা যাক এখানকার স্থানীয়র কাছ থেকে যে এই রহস্যময় এই চাঁদ সওদাগরের বাড়ির রহস্য। এখানেই বলে নাকি রয়েছে কোটি কোটি টাকার গুপ্তধন, এবং প্রতিনিয়ত বলে নাকি কৃষক শ্রমিক এবং এখানে যারা ঘুরতে আসে অনেকেই কিন্তু পেয়ে থাকে। চলুন না আমরা শুনে আসি সেই স্থানীয়দের মুখ কাছ থেকে আর কি। চলুন আমরা এই স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে শুনবো, জানবো এবং আপনাদের জানাবো। কয় টাকার সম্পদ আছে কোটি কোটি টাকা এই জায়গাতে? এই জায়গাতে মাটির নিচেই, কিন্তু খোঁড়া হবে না। কোটি ধরে নেবে। কি আছে কাকা এখানে কোটি কোটি টাকা সম্পদ হবে এই স্থানে? এই থান বাপ রে বাপ, কোটি টাকার, এটা বিশ্বাস আমার মনে হয় না, এটা তো মাটির ঢেপি। এটা ঘরে কাদের দেনা কাদিন কে বিক্রি করে ইনকে বাইরে বাড়া এই জায়গাতে? ওই দেখ দেওয়ালা ওই দেখেন ওই দেখ তাই? এই কয়তলা বাড়ি? 2-3 তলা বাড়ি 2-3 তলা বাড়ি আছে এই জায়গাতেই? এই জায়গা নিয়ে হেলে ইটে লয় জানেন ইনকে ইটে। ওরে বাপ। খালি ইট বাড়াইমের মধ্যে। আচ্ছা অনেকে তো বলে যে এখানে নাকি অনেক নাকি আপনি হচ্ছে গুপ্ত সনাতন মূর্তি আছে, হ্যাঁ হ্যাঁ আছে তো ওগুলো আছে না? মূর্তিও আছে? হ্যাঁ, মূর্তি আছে, কোষ্ঠীপাতের মূর্তি বলে একটা মূর্তি যদি পাওয়া যায় তাহলে আমার ইউটিউবিং করে খাওয়া লাগে না, বুঝছেন? ভাগ্য না, এটা ভাগ্য। হ্যাঁ। খুঁজতে পারবে না পাকতে তাও কোথায় খোঁড়াই যাবে না? না কোদাল দিচ্ছি আমি কি আরে কোদাল তো দিবেন, খুঁড়লে পুলিশ ধরে যাবে না? তোমার সরকারি লোক ধরায় আমাকে লোক ধরবি। তাই আপনার ধরবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব ইচ্ছা যে একটা সোনার কিছু যদি পেয়ে যেতাম। পাবেন নালে দিনের দখল এলা এলা জিনেরা লিছে? আচ্ছা জিনেরা দখল করছেন বলছে, মানে জিনেরা ওগুলো নেই? এলে না ও তাহলে এগুলো এখন জিনের দখলে? দিনের দখল সব জিনের দখলে? সব দিনের দখল। ওরে বাপরে, জিনের কথা শুনে আরো ভয় পেলাম।
আচ্ছা বাপ্পি ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই যে আপনি যে বগুড়া মানে এই কৃতি সন্তান বা এই যে আজকে যে 5 সওদাগরের বাড়িতে আমরা অবস্থান করতেছি, এই সম্বন্ধে আপনার কাছে জানবো যে এখানে বলে নাকি বিশাল বড় বড় সাপ বাড়ায় এই গাছের শিকড়ের উপর বসে থাকে, আবার এখানে একটা সীমান্ত পিলারের মতন একটা পিলার রয়েছে, এই নিচে বলে আছে ধনভাণ্ডার, এই বিষয়ে আপনি কিছু বলেন। আচ্ছা, এই স্থানের নাম বলে ধনভাণ্ডার ঢিপি। এটা হচ্ছে মূলত সেই বণিক 4 সওদাগরের একটা ঢিপি। এই ঢিপিতে সেই সময় আজ থেকে প্রায় 2500 বছর পূর্বের একটা ঢিপি। এই সময়ে সেই বণিক 4 সওদাগর তার সে আপনারা আসলে জানেন সেই বণিক 4 সওদাগর ছিলেন একটা সওদাগর। সে আসলে বাণিজ্য করতেন এবং তার অনেক টাকা পয়সা ছিল, ধনরত্ন ছিল। সেই টাকা পয়সা আর ধনরত্ন এই স্থানে জমা করে রাখতেন এবং সেই জন্য করে এই স্থানের নাম বলা হয় ধনভাণ্ডার। আর মূলত এই স্থানে এখনও অনেক ধনরত্ন আছে, অনেকে পায়, অনেক কিছু এখান থেকে পায়। তো এগুলো বিষয় হচ্ছে কি, এখানে অনেক সাপ থাকে অবশ্যই। এই আশপাশে আপনি যখন একটা কোদাল বা কিছুতে একটা যখন আপনি একটা মাটি খুঁড়বেন, তখন দেখতে পাবেন যে এখানে মানে এই আশপাশে আনাচে কোনাচে প্রতিটা জায়গায় সেই প্রাচীনকালের যে ইটগুলো হয়, সেই ইটগুলো কিন্তু বের হয় এখান থেকে। বের হয়, অনেকে বলে সেই টাকার কয়েনও পায় এখান থেকে, স্বর্ণের কয়েনও পায়। অনেকেই অনেক কিছু পায়, টাকার কয়েন পায়, তসবির দানা পায়, অনেক কিছু এখানে পায়। আর এই আশপাশে মানে প্রতিটা জায়গাতেই সেই প্রাচীন ইটের গাঁথুনি বের হয়, ওয়াল বের হয় ইটের। এই এখানে আর এগুলো দেখে বোঝা যায় যে এগুলো আসলে এখনকার ইট না, এটা অনেক প্রাচীনকালের ইট, প্রায় আজ থেকে 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বের। যেহেতু আচ্ছা, বণিক সমাজ, বণিক 5 সওদাগর তো বণিক ছিল, ব্যবসায়ী। তো উনি বলে নাকি এই একটি বলে নাকি ঘাট ছিল, এদিকটা বলে একটা নদী ছিল বা সাগর, এটাই সেই বিলের অংশ কিনা? এখন এই যে সেই ধনভাণ্ডার ঢিপি, আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা বিল বিল রয়েছে, বিল নিচেই, যে বিলটার নাম বলা হয় সরল বিল বা যেটা লোকের মুখে বলে সংগ্রামের বিল। এই সেই সরল বিল, যে বিলটা সেই সময় আজ থেকে প্রায় 2500 বছর পূর্বের কথা বলি যখন, এটা কিন্তু ইতিহাসে আছে। সেই বিলটা কিন্তু এখান থেকে সেই মহস্থান কালিদহ সাগরের দিকে কিন্তু সংযোগ ছিল এটার সাথে। আর এই সেই বিলটা, যে বিলে কিন্তু সেই বেহুলা লক্ষিন্দর মানে বেহুলা তার স্বামীকে ভেলা করে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন এই বিল দিয়ে। এই সরল বিল এটা দিয়ে। কিন্তু সেই সরল বিল বলে। ওটা বিশাল বড়। আচ্ছা, আপনি যে বললেন যে ওখানে কি যেন শুকাই টাকা, ওটা কাগজের টাকা না আসলে যে কয়েনের টাকা? কয়নের টাকা, আগে তো কয়নের টাকা লাগা। এগুলো শুকাতো ওখানে বিশাল। এই যে উনি বলেছে যে কাগজের টাকা বা কয়েনের টাকা শুকায়, কাগজের টাকা নাই, কয়েন কয়নের টাকা, মোট কয়নের টাকা, সব কয়েন ওটা শুকাতো। ওই শুকাইতে বাহ। যখন এই ধন শুকা পড়ছে, ওই জন্যই মানে সব শুকায় ওই জায়গা। এখন কাগজের টাকা ছিল তাই, এখন পিতলের, তামা, বরুণ, স্বর্ণ। এলে টাকা শুকাতা। ওটার নাম ছয়ঘাটি। 6 ছয়টা ঘাট আসলো, ওরা 6 বোন বলে আসলে, ওরা 6 বোন 6 মিনিট এই খাওয়া দাওয়া। 6 বোনটা কার ছিল এটা আর কি? এটা কার ছিল অর্ধেক আমার কহ পারবো না, কিন্তু 6টা বোন ছিল না বউ ছিল? কি বই বেন নাকি মানে 6 বইয়ের 6টা ঘাট। ঘাট, হ্যাঁ। এই ঘাট বলে এখন আছে না, হ্যাঁ? বলে ভেঙে চলে শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন আগে? না না, তারও আগে? হ্যাঁ তারও আগে, তাহলে তো এটা তো অনেক আগেকার ব্যাপার, অনেক আর না? আগের ঘটনা এলে। আচ্ছা, এখানে বলে নাকি বড় বড় সাপ বাড়ায়, এই যে এরা বলতেছে এটা সাপ বাড়াই তো, হ্যাঁ? সাপ বাড়াই তো। তে- আরে গত বছরই আলুর টাইমের হাল বর আছে, এটা সাপ তো বিশাল, এই কমপক্ষে এর থেকে তালি গাছ তোলা হবে, ওরে এর থেকে বাবা। তালি গাছ তোলা হবে। এত বড় বড়? সে সাপ ফেনা তুলছে, পরে কোপ দিয়ে সে পরে সেটা মারছে সে সাপ, এই যে এই সমান্তি। তাই? এত বড় সাপ আত্মীয়, হ্যাঁ রাতে? আত্মীয় হাল বতে ছেলেরা ওই সময়তে ওই সাপ বাড়াছে। তা- তাহলে বাবা এটা আমার থাকা উচিত হবে না, কারণ আমি সাপকে ভয় পাই। না
তো দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করেছি সেই চাঁদ সদাগরের কিছু স্মৃতি বা তার বসত ভিটা যেখানে ছিল সেখানে আমি এসেছিলাম। আমি নিজে দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, একটা এমন একটি রহস্যময় জায়গা যে এখানে এসে সব কথা কিন্তু ক্যামেরার সামনে বলা যায় না, কারণ এখানে অনেকেই নিষেধ করেছে। কারণ এই ঠিক চাঁদ সদাগরের এই ধনভাণ্ডারের বাড়ির পাশে ষষ্ঠীতলা রয়েছে, ঠিক এই জায়গাগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর একটি জায়গা। তো এটা শুধু খালি ধন মাল শুধু নেই, এখানে আপনার জীবনেরও কিন্তু নিরাপদ নেই এই জায়গায়। এমন একটি রহস্য ঘিরে একটি জায়গা। তো যাই হোক, সেই চাঁদ সদাগরের ইতিহাস আপনারা অনেক টিভিতে, নাটকে, যাত্রাপালায় দেখেছেন, শুনেছেন। তবে আমি মোশাররফ হোসেন ইমন, আমি নিজেই এসেছিলাম, দেখানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানিয়ে দেবেন, এবং খারাপও যদি লাগে সেটাও কিন্তু আপনারা লিখবেন। তো এরপরে নতুন কোনো এপিসোড বা নতুন কোনো ভিডিওতে হাজির হব। আমি মোশাররফ হোসেন ইমন। তো আমি বগুড়ার সেই রহস্যময় সেই চাঁদ সদাগরের ভিটার থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।